রেশন দোকানে আর নগদ নয়, চালু করতে হবে ক্যাশলেস ব্যবস্থা। 31শে মার্চের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ জারি করেছে কেন্দ্র। সস্তায় চাল গম, গ্রাম শহর আধা শহরের গরিব মানুষের ভরসা রেশন দোকান। ভর্তুকির খাবারে খরচ কম। কেন্দ্রের ফরমান, এবার থেকে এই সামান্য কটা টাকাও আর নগদে মেটানো যাবে না। সাধারণ মানুষ রেশন দোকানে গিয়ে কার্ড ঘষে দাম মেটাবেন, না হলে স্মার্টফোনের অ্যাপ থেকে পেমেন্ট করবেন। নগদ আর চলবে না। মোদী সরকারের নির্দেশ কার্যকর হলে পাহাড় থেকে সাগর রাজ্যের সর্বত্র রেশন দোকানের ছবিটা দাঁড়াবে এইরকমই। ক্যাশলেস রেশন দোকান চালুর জন্য কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের নির্দেশ রাজ্যে এসে গেছে। বলা হয়েছে 31শে মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের 20,278টি রেশন দোকানে বাধ্যতামূলকভাবে ক্যাশলেস ব্যবস্থা চালু করতে হবে। দেশ জুড়ে গণবন্টন ব্যবস্থায় দুর্নীতি দূর করতে সাহায্য করবে ক্যাশলেস রেশন ব্যবস্থা। মোট 5 রকম ক্যাশলেস ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আধার নম্বর এবং আধার নম্বর ছাড়া কার্ড ঘষে পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, স্মার্টফোনের ই-ওয়ালেট ও ব্যাংকের ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট, সাধারণ ফোনে এসএমএস এর ভিত্তিতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে দাম মেটানোর ব্যবস্থা। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশে ক্যাশলেস রেশন দোকান চালু হয়েছে। গ্রামাঞ্চলে যারা কার্ড স্মার্টফোনে অভ্যস্ত নন, তারা যাতে সহজে যে কোনো ব্যাংকের পিওএস মেশিন থেকে আধার নম্বরের সাহায্যে দাম মেটাতে পারেন, সেজন্য উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 2 টাকা কিলো চাল গম, সেটাও এবার ক্যাশলেসে। কেন্দ্রীয় সিদ্ধান্তে গণবন্টন ব্যবস্থার সুফল থেকে গরিব মানুষ বঞ্চিত হবেন বলেই মনে করছেন রেশন ডিলাররা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলছেন, ক্যাশলেস মানে লেস ক্যাশ। বিশেষজ্ঞরা বলছেন, খুচরো কেনাকাটা বা প্রত্যন্ত এলাকায় নগদের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। রেশন দোকান এরকমই একটা উদাহরণ। স্মার্টফোনের ব্যবহার অন্তত 50% লোক জানে না। যারা সিনিয়র সিটিজেন আমাদের মতো যারা, এরা জানেই না। অসুবিধা হবে। এখন যেরকম আমরা নিচ্ছি এরকম টাকা দিয়ে নেওয়াই ভালো। আমাদের ক্যাশে সুবিধা, কারণ কখন কি হ্যাক হয়ে যায় বোঝা যায় না। তো শিক্ষিতরাই মোবাইল চালাতে জানতো না, কিন্তু এখন যখন সব শিখে যাচ্ছে, আস্তে আস্তে সব শিখে যাবে। শিক্ষিত সমাজের হয়তো অবশ্য বলে হতে পারে, আর শিক্ষিত সমাজ কতটা রেশনিং ব্যবস্থাতে ওরা আওতায় পড়ে বা ওনারা যায় কিনা আমার সন্দেহ আছে। সাধারণ বিপিএল পরিবারগুলির তুলনায় উত্তরবঙ্গের চা শ্রমিকরা আরও সস্তায় রেশন পান। বাগান বস্তিতে লেখাপড়া জানা মানুষের সংখ্যাও খুব বেশি নয়। রেশনে নগদ বিদায় হলে সমস্যায় পড়বেন বলছেন চা শ্রমিকরা। বাগানে বেশিরভাগ লেবারই একটু অশিক্ষিত সেটি থাকে। ওরা এইসব আধুনিক প্রযুক্তির কতটা ব্যবহার করতে পারবে সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাঠ পাট কিছু নেই তো কি দিয়ে নেব। নাগাদ ক্যাশ হইলে তো সব পারবো, এখন তো কার্ডের হিসাবে তো পারবো না স্যার। যেখানে ব্যাংক নেই, যেখানে এখনো অনেক গরিব মানুষ রোজ খাটে রোজ খায়, যেখানে তাদেরকে ব্যাংকে যাওয়ার কোনো সময় নেই, সেক্ষেত্রে এই ব্যাংকে টাকা জমা দেবেন, আবার ব্যাংকে থেকে তারা এসে এখানে রেশন দোকানে এসে কার্ড পাঞ্চ করে এই নামে সেই পরিকাঠামো এখন তৈরি হয়নি। বিদ্যুৎও নেই, অনেক জায়গায় এখনও বিদ্যুৎ পর্যন্ত সঠিকভাবে পৌঁছয়নি। 2 টাকার চাল গম কত টাকা লাগে, তার জন্য সেটাকে আমার ব্যাংকে থেকে আনতে হবে। এটা একটা সঠিক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের নয়। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছেন রেশন ডিলাররা। রাজ্যের বহু এলাকায় ব্যাংক নেই, বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট থাকলেও তারা ব্যাংকে যেতে অভ্যস্ত নন। এখনো সব আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত নয়। গ্রামাঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যা রয়েছে। 31শে মার্চের মধ্যে 20,000 রেশন দোকানে ব্যাংকগুলি পিওএস মেশিন দিতে পারবে কিনা সেটাও নিশ্চিত নয়। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলছেন, ক্যাশলেস রেশন দোকানের ভাবনা হাস্যকর। খাদ্য দপ্তর বিষয়টি নবান্নকে জানিয়ে দিয়েছে। কি করা হবে ঠিক করবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ভর্তুকির সঙ্গে রাজ্যের নিজস্ব খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পান সাধারণ মানুষ। রাজ্যের প্রায় 8 কোটি মানুষ রেশন দোকান থেকে সস্তা চাল গম পান। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্রের নির্দেশ না মানলেও রাজ্যের পক্ষে কেন্দ্রীয় প্রকল্পের চাল গমে একই পথে হাঁটা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যাশলেস রেশন দোকানের নির্দেশে আগামী দিনে ফের কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয় কিনা সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।